সন্তান হওয়া সত্ত্বেও ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে একাংশ, এটা কোনো যুক্তিসঙ্গত বিধান নয়। এই বিধান গ্রহণযোগ্য নয়। আমার জানা মতো কোরআনের বিরুদ্ধে এই আপত্তিটা সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে উঠাইছিল সেই কুখ্যাত তসলিমা নাসরিন। কোরআনের বিভিন্ন বিধানের উল্লেখ করে তসলিমা ঘোষণা দিয়েছিল এই কোরআন ভুল। কোরআনের ভুলগুলি যদি মৌলবীরা সংশোধন করতে পারো তাহলে বর্তমান যুগে কোরআন চলতে পারে, সংশোধন করতে না পারলে আধুনিক যুগে কোরআন অচল। এই ঘোষণার কারণে বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল। রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন পালিয়ে সুইডেন গিয়েছিল। বাংলাদেশে রইল না ভাগ্যা গেল? যাওয়ার সময় কতগুলি ডিম পাইরা গেল? এমনি গেছে গা না কতগুলি ডিম পাইরা গেছে? ডিম পাইরা গেছে। ডিম পাড়ার ফলাফল এখন বাংলাদেশে এমন কিছু শিক্ষিত মুসলমান পাওয়া যায় যারা ডাইরেক্ট তসলিমার মতো কোরআনকে ভুল বলে না, বলে আমরা সমান অধিকার চাই। কোরআনের নামও বলে না, কোরআনের বিধানও বলে না, ভুলও বলে না, বলে আমরা সমান অধিকার চাই। কাজেই সমান অধিকার প্রতিষ্ঠা হইলে ছেলে যদি 2 অংশ পায় মেয়েও 2 অংশ পাবে, মেয়ে যদি 1 অংশ পায় ছেলেও 1 অংশ পাবে। এই যে যুক্তিসঙ্গত কথা। এরা তসলিমা নাসরিনের ডিম ফুটা বাচ্চা। এমন কথা যারা বলে তারা তসলিমা নাসরিনের ডিম ফুটা বাচ্চা। এরা বলে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়ার কোনো যুক্তি নাই। যুক্তির কথাটা যখন আসলো, যুক্তির কথাটাও ক্লিয়ার করে দেয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সবগুলি বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। যুক্তি নাই না মাথায় যুক্তি বোঝার যোগ্যতা নাই। এবার এর উদাহরণ শুনুন। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়ী সে নিজেই। 2 নম্বর, বিয়ে করলে পরে বউ লালন পালন। 3 নম্বর, সন্তানাদি জন্ম হলে পরে সন্তানদের লালন পালন। আমার কথা বুঝে থাকতে বলেন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, দাম্পত্য সঙ্গীত লালন পালনের দায়িত্ব নাই, নিজের প্রসূত সন্তানদের লালন পালনের দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পাইল? পণ্ডিতের মাথায় এত যুক্তি ধরে না। পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। এই জন্য থানভী লেখছেন, ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় নয়। উদাহরণটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? বলেন তো, ছেলের জীবনে খরচ আছে কটা? অংশ পাইছে কটা? বেশি পাইছে না কম পাইছে? এবার বলেন, মেয়ের জীবনে খরচ আছে কটা? অংশ পাইছে কটা? এখন বলেন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা 1 অংশ পাইলেই যথেষ্ট বেশি পায়? পণ্ডিতের মাথায় এত যুক্তি ধরে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এই সমস্ত পণ্ডিতদের মেধা শক্তি আপনাদের বুঝাবার জন্য একটা গল্প বলি, শোনেন। গল্প। একটা লোক ছিল অশিক্ষিত, মূর্খ, লেখাপড়া তো জানেই না, দোস্ত তো জানে না। তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। এই মূর্খ লোকের মেধাবী ছেলেটা 10 বছর একাধারে স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়ে পাস করলো।
কোন ডিভিশন? কি বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলেন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। বাপে কিন্তু জানে না রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই জন্য ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলা, পাস করছ? কয় পাস করছি। কত নম্বরে? যেই কইছে 1 নম্বরে, এমনি খেপে গেছে বাপে ছেলের, সব বনাশ করছে। ছেলে কয় কি সব বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিল, 10 নম্বরে পাস করছে, তুইও তো কম নম্বর হইলে কেন? ওই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এবার আসুন রসুল যে বললেন, তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও, আলেমের কথা শোনারও সুযোগ না পাও, আলেমকে অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বত করবা, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। কোন যুক্তিতে আমি আলেমকে অন্তর দিয়ে মহব্বত করব? আজকাল অনেক শিক্ষিত লোকের বুঝে আসে না। আমার জানা মতো বাংলাদেশে যথেষ্ট পরিমাণ শিক্ষিত লোক আছে যারা মনে প্রাণে আলেমদেরকে ঘৃণা করে। এই সমস্ত ঘৃণার একটা আলামত হইল তারা বলে এই মাদ্রাসা শিক্ষাটা একটা বেকার শিক্ষা ব্যবস্থা। গোয়ারে জানে না মাদ্রাসা শিক্ষার মহান উদ্দেশ্য কত সুদূর প্রসারী। বলে মাদ্রাসা শিক্ষা একটা বেকার শিক্ষা ব্যবস্থা। মৌলবী যারা হয় এরা মানুষের সাহায্য সহযোগিতা আর চান্দা ছাড়া জীবনযাপন করতে পারে না। এটা আলেমদের প্রতি মহব্বতের আলামত না ঘৃণার আলামত?